ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের এক্সারসাইজ 5 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। উত্তরগুলো দেখো আমি আজকে পাঠিয়ে দিয়েছি, তোমরা সেগুলো একটু চেক করে নেবে। 6এরটা করতে হবে না, 6এর এত 5-6টি বাক্য উত্তর দাও, তোমাদের এখন করা দরকার নেই। তোমরা উঁচু ক্লাসে এরকম বড় প্রশ্ন লেখা শিখবে। নেক্সট দেখো যে ভাষাগত প্রশ্ন আছে সেগুলো কীভাবে করতে হবে আমি বলে দিই, এগুলো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো চলো আমরা একটা একটা করে করি। কি আছে এক একটা, যে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। তো বিপরীত শব্দ কথাটার সাথে তোমরা পরিচিত, যে বিপরীত শব্দ মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। তো দেখো কি আছে, আমি লিখেছি তোমাদের জন্য, তোমরা একটু করে দেখে নাও এবং তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তোমরা এগুলো বইয়েই করতে পারবে, বইয়ে এনাফ স্পেস আছে, অনেক জায়গা আছে, তোমরা করতে পারবে। কি আছে দেখো, দোষ, দোষের বিপরীত কি হবে? গুণ। নেক্সট দেখো দুইটা কি আছে, উপকার, অপকার, মিল, অমিল, বিখ্যাত, কুখ্যাত, গভীর, অগভীর, হালকা, ভারী। এরকমভাবে তোমরা সুন্দর করে বুকে লিখে ফেলবে। নেক্সট দেখো দুইটা কি আছে, পদ পরিবর্তন করো। পদ সম্বন্ধে তোমরা জেনেছো, পদ হচ্ছে বিশেষ্য 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আমি তোমাদের পড়িয়েছি। তো সেই যেখানে যদি বিশেষ্য থাকে সেটাকে বিশেষণে পরিণত করতে হবে, যদি বিশেষণ থাকে সেটাকে বিশেষ্যে পরিণত করতে হবে। দেখো বন্ধু শব্দটা কে আমরা কিভাবে করব পদ পরিবর্তন? বন্ধু, বন্ধুত্ব, বন্ধুটা হচ্ছে বিশেষ্য, একে বিশেষণে হলাম বন্ধুত্ব। মায়া, মায়াবী, দীর্ঘ, দৈর্ঘ্য, ঘন, ঘনত্ব। খেয়াল করছো তোমরা আমি কীভাবে লিখেছি? তোমরাও এইভাবে পেন্সিল ইউজ করে লিখবে। নেক্সট দেখো কি আছে, নিচের শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো কিছু কিছু শব্দ দেওয়া আছে এই ব্লু কালিতে, কীর্তি, চণ্ডীমণ্ডপ, উদ্ধার, বিখ্যাত, করুণ স্বরে। তো এই এক একটা করে তারপরে শূন্যস্থান দেওয়া আছে, সেখানে কোন শব্দটা বসলে শূন্যস্থানটা সম্পূর্ণ হবে সেটা তোমাদের করতে হবে। দেখো কি আছে, হারিয়ে যাওয়া জিনিসটি শেষ পর্যন্ত ড্যাশ হলো। নিশ্চয়ই কি হবে এর মধ্যে? উদ্ধারটা হবে, তাহলে হারিয়ে যাওয়া জিনিসটি শেষ পর্যন্ত উদ্ধার হলো। ঠিক আছে, এবার নেক্সটগুলো তোমরা একটু নিজের হাতে করবে, আমি আর বলছি না। গ্রামের ড্যাশ, বৃদ্ধরা সন্ধ্যের পরে জমায়েত হতেন, গ্রামের চণ্ডী মণ্ডপে। তোমরা ওই শব্দগুলো থেকে বুঝতেই পারছো। ঈশ্বরচন্দ্র তার দানের জন্য কি ছিলেন? বিখ্যাত ছিলেন। দেখো আমি লিখেছি বিখ্যাত। নেক্সট দেখো কি আছে, ভিক্ষুকটি ড্যাশ ভিক্ষা চাইছেন, ভিক্ষুকটি করুণ স্বরে ভিক্ষা চাইছেন। মনীষীরা তাদের ড্যাশ জন্য বিখ্যাত, তাদের কীর্তির জন্য বিখ্যাত। দেখলে এখানকার এই শব্দগুলোকে নিয়েই কিন্তু এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করলাম। ওকে চলো তাহলে নেক্সটটা কি আছে দেখো, 4-এর, যে পদ দিয়ে কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। নিচের বাক্যগুলিতে যেসব ক্রিয়াপদ আছে তার নিচে দাগ দাও। তাহলে কি, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, আমি তোমাদের আগের দিনই পড়িয়েছি ব্যাকরণে পদ পরিচয়ে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। তাই নিচে কিছু কিছু বাক্য দেওয়া আছে, সেখান থেকে কোনটা ক্রিয়াপদ, কোন শব্দটা ক্রিয়াপদের পর্যায়ে পড়ছে সেটা তোমাদের আন্ডারলাইন করতে হবে। তো দেখো প্রথমটা কি আছে, তোমার হাতে মানুষ হব, তাহলে এই হবটা, এই যে হওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। নেক্সট হচ্ছে শিবুরাম একটা গভীর দীর্ঘশ্বাস ফেললো, তাহলে দীর্ঘশ্বাস ফেললো। দেখো দীর্ঘশ্বাস ফেলাটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটার তলায় আমি আন্ডারলাইন করেছি, কারণ কি এটা হচ্ছে ক্রিয়াপদ। নেক্সট 3টে তোমরা নিজেরা করবে, আমি আর আলোচনা করছি না, আমি দেখি তোমরা করতে ঠিকঠাক করে পারো কি না। নেক্সট দেখো 5-এটা কি আছে, নিচের যে শব্দগুলি শুদ্ধ সেগুলি পাশে পাশে লেখো। একটা শুদ্ধ শব্দ আছে, একটা অশুদ্ধ শব্দ আছে, দুটোর মধ্যে যেটা শুদ্ধ তোমার মনে হচ্ছে সেটা তোমরা এই পাশে জায়গায় লিখবে। দেখো আমি একটা করেছি 5-1, সন্ধে, সন্ধে। তাহলে সন্ধে, দেখো এটাই জফলা নেই, এটাই জফলা আছে, তো জফলা যোগটাই হচ্ছে সঠিক শব্দ, তো এই সন্ধেটা করলাম। নেক্সট দেখো কীর্তি, কীর্তি, কয়ে রি তয় ফসি রে, কয় দীর্ঘি তয় রে ফসি, তো কয় দীর্ঘি তয় রে ফসিটা কীর্তিটা সঠিক, তো এইটা আমি পাশে লিখে রেখেছি। 5-এর 2 ও 5-এর 5টা তোমরা করবে, আমি আর বলছি না, আলোচনা করছি না, কারণ কি ওটা তোমরা নিজেরা করবে। নেক্সট হচ্ছে দেখো 6, নিচের শব্দগুলির 2টি করে সমনাম লেখো। সমনাম অর্থাৎ সমার্থক শব্দ, মানে একই অর্থ বোঝাবে কিন্তু শব্দ দুটো আলাদা হবে, কিন্তু বোঝাবে সেটার একই অর্থ। যেমন ধরো পৃথিবী, আমি এমন দুটো শব্দ আর ওর পৃথিবীর লিখবো যেটার মানে বোঝাবে পৃথিবী, কিন্তু শব্দ দুটো আলাদা হবে। দেখো আমি পৃথিবী কি লিখেছি, ধরিত্রী, বিশ্ব। ধরিত্রী মানেও পৃথিবী, বিশ্ব মানেও পৃথিবী, কিন্তু শব্দ দুটো আলাদা। সমনাম আমরা এইভাবে করবো, তাই পৃথিবী কথার দুটো হচ্ছে ধরিত্রী, বিশ্ব। গাঁটা দেখো কি করব, গ্রাম, পল্লী, গ্রাম, পল্লী, পশু, জন্তু, জানোয়ার। তো এরকমভাবে তোমরা আজকের হোমওয়ার্কটা করে ফেলবে। তো দেখো ভাষাগত প্রশ্নের 1, 2, 3, 4, 5 এবং 6 হচ্ছে আজকের তোমাদের হোমওয়ার্ক। তোমরা আগের দিনের হোমওয়ার্কটা মিলিয়ে নেওয়ার পর আজকের হোমওয়ার্কটা সুন্দর করে নিজেদের বইয়ে পেন্সিল ইউজ করে করবে।
পেনে কেউ বইয়ে দাগ দেবে না, পেন কেউ ইউজ করবে না, সবাইকে বলছি পেন্সিল ইউজ করবে। আর বইয়ের মধ্যে যথেষ্ট জায়গা আছে, তোমরা এখানেই করতে পারবে। এবং হোমওয়ার্কটা করার পর অবশ্যই আমাকে সেন্ড করবে। আমি যেগুলো তোমাদের বলে দিইনি সেগুলো আশা করছি তোমরা নিজেরা চেষ্টা করবে এবং আমাকে সেগুলো পাঠাবে। আমি দেখব তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কি না। আমি পরেরগুলো করা দেখি বুঝে যাব। তো তোমরা আগে হোমওয়ার্কটা করো, করার পর আমাকে হোমওয়ার্কটা উত্তরটা আমাকে সেন্ড করবে। আর যদি কারো কোনো অসুবিধা হয় ঠিক আছে, সেটাই জায়গাটা ফাঁকা রাখবে। আমি তো নেক্সট দিন আবার উত্তর সহ তোমাদের ছবি পাঠাবো গ্রুপে, তখন তোমরা সেটা দেখেও তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। তো যে যেটুকু পারবে করো, আমি সবটাই আলোচনা করে দিয়েছি। না পারলে কোনো প্রবলেম নেই, বারবার করে ভিডিওটা দেখো এবং না পারলে সেটা ফাঁকা রাখো। আমি পরের দিন যখন উত্তর পাঠাবো তোমরা তখন সেটার সাথে তোমাদের উত্তরটা মিলিয়ে নেবে। তো আজকে আমাদের এটুকুই ক্লাস। তোমরা ভাষাগত প্রশ্নগুলো করো পেজ নাম্বার 64 এবং 65। তো আজকে আমাদের এটুকুই। বাই বাই এভরিবডি।